শেখুল হাদিস ও প্রিন্সিপাল জামিয়া আরবিয়া আশরাফিয়া মিরপুর 12 ঢাকা ও খতিব ঐতিহ্যবাহী মিরপুর 6 নং কেন্দ্রীয় জামে মসজিদ মিরপুর ঢাকা হযরতকে মূল্যবান বয়ান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। গলা ভাঙ্গা একটু সাউন্ডটা বাড়ায় দিয়েন, ইকোটা বাড়ায় দেন, ইকো বাড়ান ইকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে কবরের মতো পিনপত নীরবতা বিরাজ করছে, তাতে মনে হয় মানিকগঞ্জের সাটুরিয়ার নওগাঁ ঈদগাহ ময়দানে সালামের জবাব দেওয়া হারাম নাজায়েজ কবিরা গুনাহ। সালাম এটা সুন্নাত না, এটা জবাব দেওয়া কি কবিরা গুনাহ? তা যেমনে চুপচাপ আছেন, তো আমার তো বড় কবিরা গুনাহ মনে হইতেছে। সালামের জবাব দেওয়া ওয়াজিব। আওয়াজ দিয়া বলেন, সামনে ডানে বামে পেছনে মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত গড়াচ্ছে সবার থেকে ক্লাস কণ্ঠে রেসপন্স চাই। সবাই বলুন তো সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? তাহলে সবাই জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আপনার ইকো মেশিন নাই কই? القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قلت يا رسول الله
الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض رواه البخاري ومسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রসুলের মহব্বত আমাদের অন্তরে আসেনি যেমনে চুপচাপ আছেন মনে হয় যেন রসুলের নিয়া যদি আমাদের সমাজে ব্যঙ্গ বিদ্রুপ করা হয় আমাদের কলিজায় মনে হয় কোনো আঘাত লাগবে না লাগবে নি তাহলে নবী প্রেমে উজ্জীবিত হয়ে নামাজে যে দুরূদ শরীফ পড়ি সেটা আমরা সবাই পড়ি বয়ানের শুরুতে এটা আমল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আপনার তো ইকো মেশিনই নাই ইকো মেশিন আছে কই আমি তো ইকো পাচ্ছি না মানিকগঞ্জ জেলার এটা কি থানা সাটুরিয়া থানার অন্তর্গত নওগাঁও মাদ্রাসা হিদায়াতুল ইসলামের হাফেজ ছাত্রদের আর বলতে পারছি না যেহেতু একজন ছাত্রের পাগড়ি দিয়েছি এই জন্য 1 বছর সিঙ্গুলার ওয়ার্ড হাফেজ ছাত্রের সম্মান সূচক দস্তারবন্দি তথা পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হাজারাত উলামায়ে কিরাম আইম্মা ওয়া খুতাবায়ে মাসাজিদ নূরে চশমা আজিজ তলাবা দূর দূরান্ত থেকে আগত দিন ধর্ম ঈমান ইসলাম কোরআন আর রাসূল প্রেমিক সর্বস্তরের তাওহীদি মুসলমান পর্দার অন্তরালে অবস্থানরত মাতৃতুল্য ভগ্নীতুল্য শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা এনার্জি মনে হয় আর নাই এতক্ষণ 2.5 ঘন্টা ব্যাপী বয়ান শেষে যেভাবে আপনারা ধান চাল গম ভুট্টা নগদ টাকা খই ফুটাইছেন এনার্জি ওখানেই শেষ নতুন করে বয়ানের এনার্জি আর নাই আর আমি আবার এতটাও জালেম না যে আপনাদেরকে আটকায়া মাহফিল দিয়া 1 নম্বর 2 নম্বর সব এখানে খালাস করানো এত জালেম আমি না জাগর 1 নম্বর 2 নম্বর দরকার সবাই দল বাইন্দা উঠবে না আস্তে আস্তে সিঙ্গেল করে একজন করে যাইবেন চোরের মতো আবার আয়া বলবেন কারণ আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন অনেকের কষ্ট হচ্ছে এটা আমি বুঝতে পারছি আমার চেয়েও বয়োজ্যেষ্ঠ অনেক বাবাজিরা অনেক কষ্ট করে গভীর রজনীর প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে কোরআন সুন্নাহর ভালোবাসায় উদ্বৃত হয়ে আপনারা এখানে এসেছেন আওয়াজ ছেড়ে একটু শুনতে চাই এই কোরআনের প্যান্ডেলে জান্নাতের বাগানে বসতে পেরে আসতে পেরে আওয়াজ ছেড়ে বলেন তো মানিকগঞ্জের মুসলমান আমরা খুশি না বেজার আওয়াজে বোঝা যায় 50-50 অর্ধেক খুশি অর্ধেক বেজার আবারও শুনতে চাই এই ইমানের ব্যাটারি চার্জ করার জন্য যে আমরা প্যান্ডেলে আসলাম এতে আমরা খুশি না বেজার কম না বেশি বেশি কারা কারা তাকবীরে প্রমাণ হবে 2 হাত তুলেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো
সত্যি। তো যারা বয়ান দেয়, সারা বাংলাদেশে নতুন করে একটা টেন্ডেন্সি চালু হয়েছে, অসুস্থ প্রতিযোগিতা আর বাতি। বড় বড় আলেমদেরকে বসিয়ে রেখে এমন এমন মানুষ ঈমান আর ইসলাম নিয়া আর নবীর আদর্শ নিয়া কথা বলে, যার মাথার টুপি থেকে, টুপিও তো নাই, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইসলামের ছিটে ফোটাও অনুবীক্ষণ যন্ত্র দিয়াও খুঁজে পাওয়া যায় না। এরা এসে দেখি আমাদের সামনে বিভিন্ন জায়গায় ইসলামের ঈমানের কথা বলে। এই বাস্তবতা বাংলাদেশে আপনাদের মানিকগঞ্জে আওয়াজ দিয়া বলেন না, আছে না নাই? অথচ এদের ব্যাপারে আল্লাহর বক্তব্য লাউড এন্ড ক্লিয়ার। আল্লাহ স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলু। ও হে ঈমানদারেরা, কেন বনিতা করো, কেন কপটতা করো, কেন মুনাফিকি করো? যেটা তুমি নিজে করো না, মানো না, পালন করো না, সেটা তুমি মানুষকে কেন বলো? এগুলা বন্ধ হওয়া উচিত। অসুস্থ প্রতিযোগিতা এগুলা। ওলামায়ে কেরামের সামনে বয়ান না, ওলামায়ে কেরামের সামনে দোয়া চাইতে হয়। হুজুর দোয়া চাই আল্লাহ যেন দুনিয়া আখিরাতকে সাকসেস করে দেন, এই দোয়া। আর যার জন্য দোয়া চাইতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমিনুল ভাই তো প্রায়ই আমারে কল দেন। ঢাকা মহানগর উত্তরের 26 থানা নিয়া ওখানে আমাকেই চিফ গেস্ট হিসাবে ইনভাইট করা হয়েছিল। আমরা দোয়া করেছি। আর ওনার জন্য দোয়া করবো না কেন? দেশের জন্য ওনার অনেক অবদান আছে, এদেশের মানুষকে ছেড়ে উনি যান নাই, এজন্য আমরা দোয়া করব। কিন্তু ইসলামের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা ডাক্তার সাহেব উনি ভালো বুঝবেন আপনার কোন জায়গায় রোগ আছে, ঠিক কি না? ইঞ্জিনিয়ার সাহেব যদি ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন লিখে দেয়, আওয়াজ দিয়া বলেন না রোগী বাঁচবে না মরবে? মরবে। আবার ডাক্তার সাহেব যদি তার লিমিট ক্রস করে বাম হাত ঢুকায় ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করে, রাজুকের প্ল্যানিং করে সে বাম হাত ঢুকায়া বলে এই বিল্ডিং এত তলা হবে, এখানে সয়েল টেস্ট এভাবে হবে, আওয়াজ দিয়া বলেন না রিখটার স্কেলে কয়েক সেকেন্ড ব্যাপী স্থায়ী, এই যে কয়েকদিন আগে ভূমিকম্প 7 বার হইল, একে একে মৃদু ভূকম্পন, এগুলার হইলে ওই বিল্ডিং ডাক্তার সাহেবের সাজেশনে হইলে ধসে পড়বে না? কথা বলে না, ধসে পড়বে না? ঠিক অনুরূপ ভাবে ওলামায়ে কেরাম এই কোরআন এবং সুন্নাহ নিয়া তারা আজন্ম রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন। এখনো আমরা ওলামায়ে কেরাম এটা নিয়ে অধ্যবসায়, অধ্যাপনা করে থাকি প্রতিনিয়ত। অতএব এদের সামনে যদি কেউ এসে রসুলের আদর্শের কথা বলে কিন্তু নিজের মাঝেই নাই, খুব খারাপ লাগে, কষ্ট লাগে। এই জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আপনারা আরো অনেক প্রোগ্রাম করবেন, কিন্তু এই ধরনের বেসিক থিংস গুলো, একদম বেসিক পয়েন্ট গুলো যেন আমাদের মাথায় থাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট পাইলেন নাকি আমার কথায়? আমার কথাগুলা বাস্তব না অবাস্তব? যৌক্তিক না অযৌক্তিক? আচ্ছা, যদি যৌক্তিক হয়ে থাকে এবার আওয়াজটা দেন, বলেন তো। সময় তো অনেক গড়িয়েছে, আমি ধৈর্যচ্যুতি করে কখনো বয়ান করি না, তবে যখন ধরি তখন সারিও না। তবে তখন সারি না যখন দেখি পাবলিকও ডিমান্ড আছে, চাহিদা আছে, তখন থোড়া থোড়া কোরআন এবং সুন্নাহ তো বিশাল অথই সাগর, এই সাগরে অবগাহন করা এটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার, আর অল্প সময়ে এটা কমপ্লিট করা যায় না। তো কাজেই পবিত্র কোরআন থেকে আমরা অল্প কিছু কথা বলবো, অল্প সময় কথা বলবো, এরপরেই আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আওয়াজ দিয়া বলেন তো সূরা আছে কয়টা? 114। মাত্র 1 বা 2 জনে রেসপন্স করেছেন। এর কারণ হলো এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বলে আমরা জিগির তুলি আর তৃপ্তির ঢেকুর তুলি প্রতিনিয়ত, কিন্তু আমার এই বাংলাদেশের ন্যাশনাল কারিকুলাম, জাতীয় শিক্ষা ব্যবস্থা
ব্রিটিশ কারিকুলাম, এই এখানে যে কারিকুলামগুলো আছে ক্যামব্রিজ, এডেক্সেল, দুবাই ভিত্তিক কানাডার কারিকুলাম, এগুলার মাঝে ইসলাম নেই। আসেনি? কথা বলেন না, আসেনি? এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল তথা প্রাক প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর গবেষণামূলক যত পড়াশোনা আছে এখন এখানে ইসলাম আছে। এগুলা পইরা কেউ কালিমা সহি করে পড়তে পারে? বিসিএস ক্যাডার হওয়ার পরে যদি তাকে বলা হয় কালিমাটা সহি করে পড়ো, সূরা ফাতিহাটা সহি করে তেলাওয়াত করো, উজুর কয় ফরজ, তায়াম্মুমের কয় ফরজ, গোসলের কয় ফরজ, নামাজ ভঙ্গের কারণ কি, ঈমান ভঙ্গের কারণ কি, জানাজার নামাজ কয় তাকবীরে, কোন তাকবীরের পরে কি কি দোয়া পড়তে হয়, ওই বিসিএস ক্যাডাররা পারবনি। বরং ওই যে কয়দিন আগে যুদ্ধ হয়েছিল ইরান ইসরাইল, ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের দর্প, দম্ভ, দাম্ভিকতা, অহংবোধ মাটির সাথে গোটা বিশ্বের সামনে গুড়িয়ে দিয়েছিল। ওই ব্যালিস্টিক মিসাইলও যদি এই বিসিএস ক্যাডারদেরকে আপনি মারেন তাহলে এর প্যাক দিয়া সূরা ফাতিহা সহি করে বের হবে না। এই বাস্তবতা আওয়াজ দিয়া শুনতে চাই মুসলমান আছে না নাই? পবিত্র কোরআনটাই যে মাদ্রাসা আছে এখানে 34 জন না 42 জন 43 জন ছাত্র। আচ্ছা, মাদ্রাসার স্টুডেন্ট ছাড়া পবিত্র কোরআনটা বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান সহি করে তেলাওয়াত করতে পারে? অথচ আপনারা জানেন নামাজ ভঙ্গের প্রধানতম কারণ হলো নামাজে কোরআনে কারীম অশুদ্ধ তেলাওয়াত করা। নামাজ ভঙ্গের প্রধান কারণ কি? নামাজে কোরআনে কারীম অশুদ্ধ তেলাওয়াত করা। আমার উস্তাজ মুহতারাম উপমহাদেশের বর্ষিয়ান হাদিস বিশারদ, বুখারী শরীফের ফার্স্ট ট্রান্সলেটর, সর্বপ্রথম বঙ্গানুবাদক আল্লামা মামুনুল হকের বাবা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ সব জায়গায় একটা বয়ান করতেন যে আরবিতে কফ আর কাফ, ও মানিকগঞ্জের মুসলমান আওয়াজ দিয়া বলেন তো বুঝে থাকলে, আরবির কফ আর কাফ এই দুই বর্ণের মাঝে উচ্চারণে কোনো পার্থক্য নাই। কফ আর কাফের উচ্চারণে পার্থক্য আসেনি? আরবিতে যেমন হুজুর বলতেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে হলো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম who is Allah the one, Allah the self-sufficient master whom all creatures need, he neither is nor drinks। নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ খান না, পান করেন না, ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নেইবার স্লাম্বার নট স্লিপ ওভারটেকস হিম। তন্দ্রা নিদ্রা কোনো কিছু আমার রবকে কখনোই ন্যানো সেকেন্ডের জন্য স্পর্শ করে না। তো সেই আল্লাহর পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ প্রথমে বলেন কুল মানে বলো, আর আরবিতে কাফ দিয়াও একটা আছে, এটা হলো কুল। কফের মতো এত মোটা না, ওই কুল মানে হলো ইট, খাও। এখন আমরা বাঙালিরা পড়ি কুল আল্লাহু আহাদ, তার মানে হে নবী আপনি খান, আল্লাহ এক, নাউজুবিল্লাহি মিন যালিক। বাংলা উচ্চারণে অনেকে আপনারা পবিত্র কোরআনটাকে তেলাওয়াত করবার ব্যর্থ কসরত করেন। এই বাংলা উচ্চারণে কথার কথা আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহাই ধরেন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর বাংলা উচ্চারণে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোন জায়গা আইন, কোন জায়গা আলিফ, কোন জায়গা টান আছে, কোন জায়গা মদ, কোন জায়গা গুন্না, কোন জায়গা মাখরাজ, সিফাত, কাইফিয়াত, মাকামাত, এগুলো কিচ্ছু তো আপনি জানেন না। কিন্তু আপনি মনে করছেন এগুলো হুজুর গো, মোল্লা মৌলবী গো, দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পাগড়ি হিজাব নিকাব অবগুণ্ঠন পর্দা যারা লালন করে ধারণ করে এগোর কাম না। না না, কোরআন আপনাকে আটকায়া দিবে। কোরআন আপনাকে আটকায়া দিয়া বলবে দুনিয়াতে আমাকে তেলাওয়াত করে নাই, দুনিয়াতে আমাকে সংসদে রাখে নাই, দুনিয়াতে আমাকে বিচার ব্যবস্থায় রাখে নাই, দুনিয়াতে আমাকে নির্বাহী বিভাগে রাখে নাই, দুনিয়াতে আমাকে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত কোন স্টেপে আর ডিপার্টমেন্টে আমি কোরআনকে জীবন্ত প্রাণবন্ত করে রাখে নাই। ও আল্লাহ, তাকে আগে জাহান্নামে দাও। আল কোরআন ইউহাজ্জুল ইবাদ লাহু যাহরুন ওয়া বাতনুন ওয়াল আমানাতু ওয়ার রাহিম, রাহু ফি শারহ সুন্নাহ عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة تحت العرش يوم القيامة। কিয়ামতের ময়দানে তিনটা বিষয় আল্লাহর সামনে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কায়েম হবে। কোন প্রহসনের ট্রাইব্যুনাল নয়, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। সেখানে আমি আপনি দুনিয়াতে কি করেছি সবগুলো আওয়াজ দিয়ে বলেন মানিকগঞ্জের মুসলমান, হিসাব হবে না? হিসাব হবে নি? আল্লাহর ভয় আসেনি? কথা বলেন, আল্লাহর ভয় আছে? আমাদের বানিয়েছেন কে? যারা কথা কয় না এগোর মনে হয় রামকৃষ্ণ বানাইছেনি? আওয়াজ দিয়া বলেন না, আমাদের চোখ দিয়েছেন কে?
আওয়াজ দিতে হবে মুসলমান। আমি আবার কবরের মুর্দা মুসলমান পছন্দ করি না। আল্লাহর কাছেও মুর্দা মুসলমানের 4 পয়সারও দাম নাই। আওয়াজ দিয়া বলেন জিন্দা মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমি জিন্দা মুসলমান না বিধায় আমাদের মুসলিম বন্ধুদেরকে ইস্করি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিরা প্রতিনিয়ত প্রেগনেন্ট করে ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করে ভারতের পতিতালয়গুলোতে প্রতিনিয়ত পাচার করে দিচ্ছে। যমুনা টিভির রিপোর্ট অনুযায়ী অলরেডি বাংলাদেশ থেকে 1.5 লক্ষ মুসলিম বন্ধুদেরকে ভারতের পতিতালয়গুলোতে পাচার করে দিয়েছে। প্রতিনিয়ত এরকম ঘটনাগুলো বাংলাদেশের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, জব সেক্টরে আমার বোন, আপনার বোন, আমার মেয়ে, আপনার মেয়ে এবং বিদেশি প্রবাসী যারা আছে এদের স্ত্রীদেরকে ওই রামচন্দ্র বামচন্দ্ররা টার্গেট করে প্রতিনিয়ত পারিবারিক ব্যবস্থাকে ভেঙ্গে চুরে গড়িয়ে দেওয়ার জন্য ওরা আদা জল খেয়ে মাঠে নেমেছে। আর আমার বোনদের এত সারে সর্বনাশ হওয়া সত্ত্বেও আমাদের কারো যেন কোনো বিকার নাই। অন্ধ বোবা বধির হয়ে আমরা বাংলার জমিনে বসবাস করছি। ও বাংলার মুসলমান, নতুন করে জেগে উঠার মোহাম্মদ বীর কাসেমের ভূমিকায় অবতীর্ণ হওয়ারও মুসলমান আওয়াজ ছেড়ে শুনতে চাই, দরকার আছে না নাই? আপনার আমার বোনের ইজ্জত দামি না সস্তা? আই কথা বলেন, দামি না সস্তা? আপনার আমার মেয়ের ইজ্জত দামি না সস্তা? বেড পার্টনার হয়, বিছানা সঙ্গী হয়, আবার বিভিন্ন জায়গায় দেখা যায় হিন্দুর স্ত্রী পর্যন্ত হয়। এরা কারা? এরা এই সমাজের অংশ, এই রাষ্ট্রের অংশ। এরা আমার বোন, আপনার বোন, আমার মেয়ে, আপনার মেয়ে। এদের হেফাজত করা, এদের পাহারাদারি করা, এদের জন্য নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা মুসলিম হিসাবে আমার আপনার সবার জন্য ফরজ। এর মাঝে কোনো সন্দেহ নাই। আজকের পর থেকে আমার মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত গড়াচ্ছে, মা বোনদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। এই যে মানিকগঞ্জের এখানে কি দেবেন্দ্র কলেজ আছে না? কয়দিন আগেও আসছিলাম এখানে। মানিকগঞ্জের প্রোগ্রামে আরো কয়েক দফা আছে, সেখানেও বলে যাবো। সারা বাংলাদেশের প্রতিটা প্রোগ্রামে আমি এই কথাগুলো বলে থাকি সব সময়, কারণ এই জাতিকে জাগানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমরা যদি এখন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার কথাই কই, 7 আসমানের উপরের কথা, 7 জমিনের নিচের কথাই যদি বলি, আর যদি আমরা আমাদের স্বার্থ সিদ্ধি করবার জন্য এই ধরনের কথা বলো, ইমানের জাগরণী কথা বলো, ইমান উদ্দীপন করে এরকম কথাগুলো যদি আমরা আপনাদেরকে না শুনাই, আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহ আমাদেরকে ধরবেন না? এই মুসলমান, আওয়াজ দিতে হবে, আল্লাহ ধরবেন না? দুনিয়ার আদালতে ফাঁসির মঞ্চ কায়েম হতে পারে, আল্লাহর আদালতে ধরা খেতে চাই না। চিল্লা বলেন কি না? রাগ করতেছেন? কথাগুলো বাস্তব না অবাস্তব? আমি চেতনার ফেরিওয়ালা, আমি হ্যামিলনের বাসিওয়ালা, আমি চেতনার গান গেয়ে যাই, আমি হ্যামিলনের মতো বাঁশি বাজিয়ে যাই। বাংলার মুসলমানকে বাংলার সীমানা ছাপিয়ে ভারতবর্ষে প্রতিনিয়ত যে মাহফিলগুলো হয় সেখানেও ওরা আমাকে ব্যান করেছে। কিন্তু ব্যান করে, নিষিদ্ধ করে ইসলামের আওয়াজকে নির্বাপিত করা যায় না, কণ্ঠস্তব্ধ করা যায় না। জুলাই আগস্টে এই যুবক কই যাও বেটা, তোমাকে দরকার তো। ওই আগেই বুঝছে যে ভাবসাব ভালো না, এখান থেকে যাওয়া যাইতো না, এর লিগে সিগন্যাল দিয়া রয়েছে, হুজুর আমি আসি, আপনারা ছেড়া যাইতাছি না, মাহফিল শেষ করবেন এরপরে যাবো। মার্শাল্লাহ, যাও তাড়াতাড়ি বসো। একটা সার্কেল আছে ওখানে, ইয়াংরা, ওরা বৈশা বৈশা আমার বক্তব্য অবজার্ভ করতেছে। হুজুরের মার্শাল্লাহ ফাড়াইতেছে বইয়া। হ্যাঁ, বুঝতে পারছি তোমাকে চোখের সিগনালে। মার্শাল্লাহ, এটা হলো আই কন্ট্যাক্ট। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানবতার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কিছু সুচারুরূপে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পরিচালিত করবার জন্যে আল্লাহ আমাদেরকে যেই গ্রন্থখানা দিয়েছেন, আওয়াজ দিয়া বলেন তার নাম কি? আওয়াজ দিয়া বলেন তার নাম কোরআন। এই কোরআন মানতে, শুনতে, আমল করতে, প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে, জীবনের পরতে পরতে আমৃত্যু আজীবন বাস্তবায়ন করতে রাজি আছেন কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন বলি আমি। রাগ করতেছেন? রাগ করতেছেন? বয়ান চলবে কতক্ষণ? চলবে সারা রাত বয়ান শুই না, ফজরের নামাজ কাজা, আল্লাহ দিব বরিশাল্লা ভাষায় জম্মের মতো সাজা, তখন বুঝবা আনে মনু মজা। অতএব অল্প সময় কথা বলবো কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে, শুনতে, মানতে, আমল করতে রাজি নাই কারা কারা? হাত তুলেন। মাশাআল্লাহ, মানিকগঞ্জের সাটুরিয়ার মুসলমান দেখা যায় মাশাআল্লাহ ওভার এক্সপার্ট, ওভার স্মার্ট এবং মাশাআল্লাহ ওভার ক্লেভার। সতর্ক ভাইরা আমার, এবার আওয়াজ দেন তো একটু। যাই হোক, আসেন এবার
পবিত্র কোরআনে সূরা সংখ্যা কয়টা? 100 কয়টি? 14টি। তার ভিতরে 101 নম্বর সূরা হচ্ছে সূরাতুল কারিয়া। আওয়াজ দিয়ে বলেন না, সূরার নাম কি? সূরাতুল কারিয়া। কারিয়া, আজকে সূরা কারিয়া নিয়েই আমরা সংক্ষিপ্ত কথা বলবো, একদম অল্প সময়, 10টা 53, প্রায় 11টা ছুঁই ছুঁই। আপনাদেরকে এত কষ্ট দেওয়ার জন্য আমি আসি নাই ঢাকা থেকে, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আটকায়া মাহফিল দিয়া যদি আপনাদের এখানে 1 নম্বর 2 নম্বর একাকার কইরা ফালাই, আল্লাহ আমারে ছাড়তো না, আপনারাও আমারে মনে মনে বদদোয়া দিতে একটু ভুল করবেন না। তো কাজে অল্প সময় ইনশাআল্লাহ, থাকতে শুনতে মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন, এই বাবা তোমার সাউন্ড আপ ডাউন করে গেল, চিকন লাগবো না, তুমি একটু সুন্দর একটু ইকো দিলি তো এ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কারিয়া, আল্লাহ শুরুতেই বলেন আল কারিয়া, করাঘাতকারী। মাল কারিয়া, করাঘাতকারী কি? আল্লাহ এখানে দ্বিতীয়বার প্রশ্ন করে কৌতূহল বাড়ায়া দিলেন, কৌতূহল উদ্দীপক করবার জন্য আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার 3য় আয়াতে বলেন ওয়ামা আদরাকা মাল কারিয়া। ডু ইউ নো, হো নবী আপনি কি জানেননি এই কারিয়া, করাঘাতকারী আসলে মিনিংটা কি, মানেটা কি? কারিয়া দ্বারা কিয়ামতকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, আল্লাহর নবী তখনও পর্যন্ত কোনো জবাব দেন না, কারণ আল্লাহ নবী দুনিয়ার উম্মতে মুহাম্মাদিয়াকে কোনো কিছু বানিয়ে বলেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার জবানে মুবারক দিয়া কোনো কিছু বানিয়ে বলেননি, বরং আল্লাহ যা যখন যতটুকু পরিমিতভাবে ওহী করেছেন, প্রত্যাদেশ করেছেন জিবরিল আমিনের ভায়া হয়ে, সেগুলোই শুধুমাত্র অথেন্টিক সোর্সের মধ্য দিয়ে আমাদেরকে জানাইছেন যে এটা হলো হালাল, এটা হলো হারাম, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো ইতিবাচক, এটা হলো নেতিবাচক, এটা হলো জান্নাতের রাস্তা সোজা, আর এটা হলো জাহান্নামের রাস্তা। এরকম সরলীকরণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2টা ভাগ করে দিয়ে গেছেন। আবু জাহালের সেলাবালাও দুনিয়াতে বর্তমানে আছে, আর আবু বকরের গ্রুপও বর্তমানে আছে। আবু জাহালের চালাবালা সোজা জাহান্নামে, আর আবু বকরের দলের অনুসারী যারা, তারা সোজা জান্নাতে। জোরে বলেন ঠিক কিনা? আমরা আবু জাহালের দলে থাকতে চাই নাকি আবু বকরের দলে থাকতে চাই? আবু জাহালের দলে কারা কারা হাত তুলেন? এই আগে হাত তুলল, কারণ মনে করছে হুজুরে তো পজিটিভ ছাড়া নেগেটিভ কোনো কিছুর লেগে হাত তুলাইতো না, এর লেগে আগে ভাগে হাত টাওয়ার দিকে উড়ে রেডি করে রাখছে। আগে বুঝবেন, জোশকে সাথ হুশ ভি রাখনা চাহি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন কারিয়া, করাঘাতকারী। এই যে কয়দিন আগে ভূমিকম্প হলো, 21শে নভেম্বর শুক্রবার 10টা 38 মিনিটে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছেন। নরসিংদীর মাধবদীতে হচ্ছে এটার উৎপত্তি স্থল। আল্লাহ একটু কাঁপায়া দিলেন, আল্লাহ একটু শক্ত কাপড়ি ঝাঁকুনি দিয়ে একটা রেড সিগন্যাল দিলেন, গ্রেট রিমাইন্ডার দিয়ে বললেন, ও আমার বান্দা, দুনিয়াটা হলো আমার, জমিনটা হলো আমার, আসমানটা হইলো আমার, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র মিল্কি ওয়ে গ্যালাক্সি নিহারিকা, এই সবগুলো আমি আল্লাহ নিজ হাতে নিজ কুদরতে আমি এগুলা সৃষ্টি করেছি। অতএব আমার জমিনে থেকে আমার নিয়ামত ভোগ করে প্রতিনিয়ত তুমি নফস শয়তানের গোলামি করে চলেছ। ও আমার বান্দা, আলামিয়া আনিলিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত তটস্থ উৎকণ্ঠিত আতঙ্কিত হয়ে আল্লাহর দরবারে কামব্যাক করার সময়টা কি এখনো ঘনিয়ে আসে নাই? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর দরবারে ফিরে যাওয়ার দরকার আছে না নাই? আছে। আপনার দরকার না থাকলেও আল্লাহ আপনা করে আমা করে টান দিয়া নিব, নিবে না আল্লাহ?
দুনিয়া কেউ থাকতে পারবে? সূরা রহমানে আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া সব কিছু লন্ড ভন্ড ক্ষয় লয় মহা পতনের শিকার হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, and the face of your Lord full of majesty and honor will remain forever. একমাত্র আল্লাহর সুপ্রিমেসি, প্রেসিডেন্সি, আল্লাহর কুদরত আর ক্ষমতার বিশালতা, এগুলাই শুধুমাত্র বহমান থাকবে। আর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ডান পাশে জিব্রাইল, বাম পাশে মিকাইল। প্রথমবারে ফুৎকার দেওয়ার পরে দুনিয়ার সবাই সেন্সলেস, মাতাল, বেহুশ হয়ে যাবে। সূরা জুমারে আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সব বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ, এই যুবক, এই গেঞ্জি জুব্বা গায়ে দিয়া কই যায়? এই এক না দুই, আরে ধরো তো, এক মাশাআল্লাহ। এই যারা যাইবেন ছুটি লইয়া যাইবেন, তা না হলে কিন্তু কিয়ামতের সুগরা আর একটা কায়েম হয়ে যাবে জ্ঞানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহমদ, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী বলেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নাহু রা'য়ু আইন ফালইয়াকরা ইদাশ শামসু কুওয়িরাত وَإِذَا السَّمَاءُ انفَطَرَتْ وَإِذَا السَّمَاءُ انشَقَّتْ। যদি তোমরা কিয়ামতের বিভীষিকা, ক্ষিপ্রতা, তীব্রতা, প্রচণ্ডতা, ভয়াবহতার লাইভ ভিডিও সম্প্রচার দেখতে চাও, কিয়ামতের লাইভ সম্প্রচার যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক তেলাওয়াত করো। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন একে একে কিয়ামত যখন কায়েম হবে, দুনিয়ার এবং মহাবিশ্বের মহাসৃষ্টির কি অবস্থা হবে আল্লাহ সেখানে একে একে তুলে ধরেছেন। যেমন সূরা তাকবীর 81 নম্বর সূরা, আল্লাহ একে একে 12টা পয়েন্ট প্রথমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা শামসু কুমিরাত, যখন নাকি সূর্যটাকে আলোহীন করে দেওয়া হবে। বুখারী মুসলিমের যৌথ বর্ণনা, আশ-শামসু ওয়াল কমারু মুকাওয়ারানি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্য আর চন্দ্র আলোহীন হয়ে যাবে। এই সূর্যটা প্রতিনিয়ত 9,13,00,000 মাইল দূর থেকে আমাদেরকে আলো বিকিরণ করে যায়। আর ফসলের বাম্পার ফলন হওয়ার জন্য, ও বাংলার মুসলমান আওয়াজ দিয়ে বলেন না, সূর্যের তাপের আলো বিকিরণ করার দরকার আছে না নাই? সূর্যের তাপ ছাড়া ফসলের বাম্পার ফলন উৎপাদন হবে না। আমাদের শরীরের ভিটামিন ডি এর জন্য সূর্যের আলোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সূর্যটা সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে যায়, মাঝখানে নির্দিষ্ট একটা পরিসরে তোমাদেরকে আলো বিকিরণ করে যায়, এই সূর্যটা আলোহীন হয়ে যাবে, কোনো আলো বিকিরণ করবে না। আর কোনো আলো দেওয়ার মতো সূর্যের আর কোনো ক্ষমতা বাকি থাকবে না। ওয়াইদান নুজুমু কাদারাত, যখন নাকি এই আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নক্ষত্র মালা দিয়া সাজিয়েছেন, তারকাপুঞ্জি দ্বারা, তারকারাজি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে বিউটিফাই করেছেন, মডিফাই করেছেন, সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন। রাতের বেলা, অমাবস্যার রাতে আমরা দুনিয়ায় কিছু দেখি না, রাতের বেলা অমাবস্যার রাতে কিন্তু কিছুই দেখা যায় না। কিন্তু চাঁদের রাতে যখন নাকি আপনার জ্যোৎস্না আলো থাকে, এই তারকারাজিগুলা আমাদেরকে মিটি মিটি করে আলো বিকিরণ করে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদান নুজুমুন কাদারাত, যখন নাকি নক্ষত্রগুলা খসে খসে পড়তে আরম্ভ করবে, জমিনে এই নক্ষত্রগুলা ভূপাতিত হবে। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, এই ভাই কই যান আপনি? আচ্ছা মাশাআল্লাহ, এরকম এক্সকিউজ কইরা যাইবেন। ওয়াইদা, কারণ আমি তো আগে আপনাদের সময় লইয়া লিছি, আপনারা কইছেন সারা রাত, আমি কইছি একটু অল্প সময়। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, যখন নাকি এই পাহাড়গুলোকে অপসারিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন, এদিকে তাকান সবাই, মাঝে যে কথা কন আপনারা মনে করছেন যে আমি মনে হয় দেখি না। আমার মসজিদে 20,000 মুসল্লি, ধারণ ক্ষমতা কত হাজার?
20,000 মুসল্লি। আপনাদের একদিন দাওয়াত থাকলো মিরপুর 6 নম্বর ঐতিহ্যবাহী মার্কাজ বাজার সেন্ট্রাল কেন্দ্রীয় মসজিদ, যে নামে চিনে আর কি। তো ওই 20,000 মুসল্লি চিপায় চাপায় পিলারের কোনায় কেডা এমনি করে তাকায় কথা কয়, হেটা আমি ধরে লাই। অর্থাৎ আপনারা কথাবার্তা কই না, এমনি তাকা বুঝি। আপনারা মাঝে মাঝে একটু আপনাকে অনুভূতি শেয়ার করেন না, ঠিক আছে, এটাও বুঝি। আপনি ঠিক আছে যে কইছেন, এটা আপনার চোখ দেখা, আপনার মুখের ঠোঁটের লরম দেখা বুঝ জ্বালাই। অথবা এদিকে তাকান, অল্প সময় এই যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে সৃষ্টি করলেন, জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন পানির উপরে বানাইছেন। এখন জমিনটা কাঁপাকাঁপি আরম্ভ শুরু করে দিয়েছে, টলটলায়মান। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটার স্থিতিশীলতা, স্থিতিস্থাপকতা নিশ্চিত করবার জন্য জমিন যেন আর নড়াচড়া না করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলাকে পরিমিতভাবে বিভিন্ন জায়গায় প্যারাকের মতো করে স্থাপন করে দিয়েছেন। 78 নম্বর সূরা সূরা নাবায় আল্লাহ এই কথার যথার্থতা প্রমাণ করে বলেন, ওয়াল জিবালা আওতাদা। ও মুসলমান, কোরআন পড়ার মাঝে কত মজা, কোরআন পড়ার মাঝে কত মজা, হাদিস পড়ার মাঝে কত মজা। ও দুনিয়ার মুসলমান, এই কোরআন সুন্নাহ বাদ দিয়া যারা ধুধু বালুকারাশি মরুভূমির মরিচিকার পিছনে দৌড়াচ্ছেন, আপনারা কিভাবে বুঝবেন? আমাদের আকাবির ওয়াসলাফ বলতেন, আমরাও এখনো পর্যন্ত বুখারীর দরসে বলি, প্রত্যেক দিন এখনো এক পারা চলে, এক পারা হুজুরে এটার মর্ম বুঝবে। আমরা এখনো চিৎকার করে ইনডোর আউটডোর সেমিনার প্রোগ্রাম মসজিদের মেম্বারে মাহফিলের মঞ্চে ধ্বনিত প্রতিধ্বনিত করি, বুকটা গর্বের সাথে 4 ইঞ্চি স্ফীত করে আমরা এখনো ঘোষণা দেই, আইনা আবনাউল মুলুক মিন হাদিহিল লাজ্জাত। এই যে কোরআন সুন্নাহ তেলাওয়াতের গবেষণার রিসার্চের আলোচনার গভীর সাগরে অবগাহনের যে কি স্বাদ, কি মজা, দুনিয়ার প্রিন্সরা, দুনিয়ার যুবরাজেরা, দুনিয়ার ক্ষমতাবানেরা এটার স্বাদ কিভাবে আস্বাদন করবে? ও দুনিয়ার মুসলমান, আপনার আমার মনে কত দুঃখ কষ্ট যাতনা প্রতিনিয়ত আপনাকে আমারে নীরবে কুরে কুরে খায়। আপনি কাউরে বলতে পারেন না, কইতে পারেন না, আপনার বউয়ে আপনারে বুঝে না, আপনার ছেলে মেয়ে আপনার কথা মানে না, আপনার নেতাও আপনারে ফাঁকি দেয়, আপনার নিকট আত্মীয় যারা আছে এরাও চায়ের স্টলে সংসদ বসায় আপনার বিরোধিতা, আপনার দুর্নাম করার জন্য আছে না নাই? অতএব রাতের আধারে ও মুসলমান, কোরআনটারে আপনি তেলাওয়াত করেন। ইয়াকুব আলাইহিস সালামের মতো বলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ইয়াকুব আলাইহিস সালাম যখন নাকি তার সব ছেলেরা বলেছিল আপনার ছেলেকে বাঘে খেয়ে ফেলেছে, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম। তোমরা নিজেরা এগুলো বানায়া কইতেছো, আল্লাহ আমারে সাহায্য করবেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে জারজার হয়ে চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার দুঃখ কষ্ট পেরেশানি টেনশন যাতনা সবগুলা আমি তোমার দরবারে রেখে দিলাম। আল্লাহর কাছে বলার কত স্বাদ, আল্লাহর কাছে কান্নার কত মজা, আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ার কত স্বাদ। ও যুবক, একটু সিজদায় লুটিয়ে পড়ে দেখো, আর কত খেলার পিছনে দৌড়াইবা, আর কত নেতার পিছনে দৌড়াইবা। তুমি এখন তো তোমাকে যদি জিজ্ঞাসা করি 10 জন আশারায়ে মুবাশশারা দুনিয়ায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, এরকম 10 জন সাহাবীর নাম বলো। ও মুসলমান, বলতে পারে না, পারেনি। যদি বলা হয় 10 জন নবীর নাম বলো, বলতে পারে না। কিন্তু যদি বলা হয় সামনের T26 2026 T20 ওয়ার্ল্ড কাপে কয়টা দল পার্টিসিপেট করবে, মূল প্লেইং 11-এ কারা কারা খেলবে, কারা কারা পাইপলাইনে আছে, কারা কারা মিডল অর্ডারে আছে, কারা কারা টেলেন্ডারে আছে, কারা কারা টপ অর্ডারে আছে, কার পারফরমেন্স কেমন, এগুলা সব আমার যুবকের মুখস্থ। যদি বলা হয় কালিমাটা সহি করে পড়ো, যদি বলা হয় সূরা ফাতিহাটা সহি করে একটু তেলাওয়াত করে শোনাও, আমার যুবক আমার বৃদ্ধ বাবাজিরা পর্যন্ত পারে না। ও বাংলার মুসলমান, আলেমরা কখনো মানুষের শত্রু না, জাতির শত্রু না, দুশমন না। যুগে যুগে উলামায়ে কেরাম দুনিয়ার সব কিছু
ছুঁড়ে ফেলে দিয়ে লাভ লোভ আর স্বার্থ প্রলোভনের ঊর্ধ্বে উঠে কোরআন এবং সুন্নাহর নান্দনিক শাশ্বত হেদায়াতের কথামালা আপনাদের মাঝে শুনিয়ে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় বর্তমানে স্ট্রাইকিং পজিশনে আমরা আছি, আমরাও আপনাদেরকে শোনাচ্ছি। ও দুনিয়ার মুসলমান, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসুন। দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে চমকায় দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন সুন্নায় ফিরতে রাজি আছেন তো আপনারা? রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহরে দেখান, হাত নামান। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের পঞ্চগড়, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বিশাল এভারেস্ট, বিশাল বড় বড় পাহাড়। এই পাহাড়গুলা ধুনিত তুলার ন্যায় উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা করিআতে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুর, মানুষগুলা সেদিন কিয়ামতের বিভীষিকায় তারা উৎকণ্ঠিত আতঙ্কিত হয়ে বাঁচার তাগিদে দিক বিদিক ছুটোছুটি আরম্ভ করে দিবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, মানুষগুলা পতঙ্গের মতো উঠতে থাকবে, পাহাড়গুলা ধরিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ যদি সেদিন না বাঁচান, আমার আপনার বাঁচার কোনো রাস্তা নাই। বাঁচার জন্য আমল করার, প্রোটেকশন নেওয়ার ও মুসলমান দরকার আছে না নাই? ওয়াইদাল জিবালু সুইরাত ওয়াইদাল ইশারু উত্তিলাত, যখন নাকি 10 মাসের গর্ভবতী উটনিগুলো উপেক্ষিত হবে। ওয়াইদাল উহুশু হুশিরাত, যখন নাকি বন্য প্রাণীগুলোকে একত্রিত করা হবে। শুধু তাই না, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফে ও বাবুজ জুলমে আছে, হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশ শাতিল করনা, এমনকি একটা শিং বিশিষ্ট বকরি, শিংবিহীন বকরি কি একটা অন্যায়ভাবে গুতা মেরেছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ এটার শোধবোধ করে দিবেন। আল্লাহ ওই শিংবিহীন বকরিকে একটা শিং দিবেন, এরপরে ওই শিংবিহীন বকরিকে বলবেন, এই যে শিং বিশিষ্ট বকরিটা, ছাগলটা তোমাকে গুতো মেরেছিল, তুমিও আজকে প্রতিশোধ নেওয়ার জন্য একটা গুতা দাও। এরপরে এগুলারে মাটি করে দেওয়া হবে। মাগার আমরা মানুষ, আমাদের মাটি হওয়ার কোনো 0% চান্স নাই। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে, আজ যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে আজকে আমার আর কোনো হিসাব নিকাশ থাকতো না। কিন্তু এগুলা দুরাশা, এগুলা আকাশ কুসুম কল্পনা। যা কিছু আমরা দুনিয়াতে করেছি আল্লাহ রাব্বুল আলামিন পাই পাই করে হিসাব নেবেন। ওয়াইদাল উহুশু হুশিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন নাকি সমুদ্রকে অগ্নি উত্তাল করা হবে, সমুদ্রের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন আগুন আর আগুন রেখে দিয়েছেন। সমুদ্রের মাঝে এখন তো পানি দেখা যায়, এই সমুদ্রের মাঝে আগুন ধরে যাবে, আগুন জ্বলে উঠবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত ওয়াইদান নুফুসু যুবিজাত, যখন নাকি আত্মাগুলোকে যুগলবন্দি করা হবে। দুনিয়ার মানুষগুলা মনে করে আমরা তো এখন দুনিয়ায় যা ইচ্ছা তাই করি, আল্লাহ এতগুলা কি মনে রাখতে পারবো নি? সূরা কিয়ামায় 75 নম্বর সূরা আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি ধারণা করেছে তার দুর্বল পুরাতন পচে যাওয়া হাড্ডিগুলারে আমি আর জমা করতে পারবো না? মানুষ কি এই অলিক কল্পনা ধারণা করতে শুরু করেছে? আল্লাহ এই ধারণার, ভ্রান্ত ধারণার অপনোদন করে বলেন, বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, এই যে মানুষের আঙ্গুলের গিরা থেকে শুরু করে সবগুলো আমি আল্লাহ আবার হাজির করব। আজবুজ জানাব, পাজরের হাড্ডি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার বানাবে। ওয়াইদান নুফুসু যুবিজাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যখন নাকি জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন সে ক্রাইম, কোন সে অপরাধ, যে অপরাধের কারণে তোমাকে জীবন্ত মাটিতে প্রথিত করা হয়েছে। ওয়াইদাস সুহুফু নুশিরাত,
যখন নাকি আমার আপনার সবার আমল নামাগুলো ডিসপ্লে করা হবে, ডিসক্লোজ করা হবে, সবগুলো ওপেন করা হবে, আমল নামাগুলো খুলে দেওয়া হবে। ওয়াইদা সুহুফ নুশিরাত ওয়াইদা সামাউ কুশিতাত, আকাশের আবরণ যখন নাকি সরিয়ে ফেলা হবে, অর্থাৎ আকাশটা ফেটে জমিনে আছাড় খাবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, আর যখন নাকি পাপাচারী, দুরাচারী, কাফের, মুশরিক, মুনাফিক, আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, নাস্তিক বান্দা যারা আছে, এদের জন্য জাহান্নামকে আরো বেশি সুইরাত মানে হলো প্রজ্বলিত করা হবে, আরো বেশি অগ্নি উত্তাল করা হবে, জাহান্নামের তাপ, তীব্রতা আরো বেশি বাড়িয়ে দেওয়া হবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, আর যখন নাকি আবরার নেককার বান্দাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। এই যে 12টা বিষয় বললাম, সূর্যের আলো নাই, চন্দ্রেরও আলো নাই, আমাদের কারো কোনো হুঁশ নাই। আল্লাহ এজন্য 12টা বিষয় উল্লেখ করার পরে বলেন আলিমাত নাফসুম মা আহদারাত, মানুষ সেদিন জানবে কি কি সে দুনিয়াতে করেছিল রাতের আধারে বা দিনের আলোতে। দরজাটা বন্ধ কইরা অমাবস্যার রাতে অথবা সিসি ক্যামেরা বন্ধ করে সচিবালয় থেকে কোন কোন ডকুমেন্টসগুলা সব চুরমার করে দিয়েছিল, যাতে করে সে কোথায় ধরা না খায়? দুদুকে, দুর্নীতি দমন কমিশন। এই দুদুকের মাঝেও আবার সরষের মাঝে ভূত ঢুকে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দুনিয়ার দুদুকের মতো হবে না, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ন্যায় বিচারের মানদণ্ড মাপ কাঠিয়ে স্থাপন করব। পবিত্র কোরআনের সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 47 নম্বর আয়াত, বুখারী শরীফের সর্বশেষ বাবু এই আয়াত দিয়া কায়েম করা হয়েছে। বাবু ওয়ানাযউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল কিসত মাসদারুল মুকসিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ন্যায় বিচারের মানদণ্ড দাঁড়ি পাল্লায় স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, আজকে কোন বান্দার উপরে বিন্দুমাত্র জুলুম আর অবিচার করা হবে না। দুনিয়ায় 5 বছরের ক্ষমতা পায়, 10 বছরের ক্ষমতা কুক্ষিগত করে বিভিন্ন দালালি কইরা আধিপত্যবাদকে দেশে জায়গা দিয়া 16-17 বছরে অনেক করেছে। আধিপত্যবাদ, ভারতীয় সাম্রাজ্যবাদ দিয়া আমার দেশটাকে খুবলে খাবলে খেয়েছে। হিন্দুত্ববাদের একদম করদ রাজ্য বানাতে চেয়েছিল। বাংলার মুসলমান 5ই আগস্টে দেখিয়ে দিয়েছে, তখন আমি কাশিমপুর কারাগারে, বাংলার মুসলমান দেখিয়ে দিয়েছে ভারতের আধিপত্য সাম্রাজ্যবাদ মানতে দেশের মুসলমান রাজি নয়। ঠিক কি না? আমরা হিন্দুদের গোলাম হয়ে থাকবো নাকি? স্বাধীনভাবে স্বাধীন দেশে বুকটা উঁচিয়ে কোরআনটা বুকে ধারণ করে চলতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, বলি আমিন। সূরা ইনফিতার আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত, যখন নাকি কবরগুলারে খুলে দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, দুনিয়াতে কি করে এসেছিল আর আখিরাতে অগ্রে পরকালের জন্য তার অ্যাকাউন্টকে সমৃদ্ধ করার জন্য কি কি পাঠিয়েছিল, ভালো মন্দ কি কি করেছে, আল্লাহ সবগুলা তার সামনে হাজির করবেন। সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা সেদিন বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামার কি হলো? ছোট বড় চিপাই চাপাই রাতের আধারে দিনের আলোতে যা কিছু করেছিলাম এই সবগুলো আমলনামায় সব লেখা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অনারেবল রাইটার্স, সম্মানিত লেখক মণ্ডলী, আমি আপনি প্রতিনিয়ত যা কিছু করি সবগুলো অটো সেভ করে রাখছেন, অটো রেকর্ড করে রাখছেন। আল্লাহ সূরা কফে বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা মুখ নিঃসৃত যা কিছু বলো না কেন, যা কিছু উচ্চারণ করো না কেন, এগুলা সব সেভ করার জন্য, ধারণ করার জন্য রয়েছে তোমাদের পাশে সদা জাগ্রত অতন্দ্র প্রহরী ফেরেশতা। ও দুনিয়ার মুসলমান, এই জন্য ডান বাম চলার ক্ষেত্রে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের সিসি ক্যামেরা আমাদের সবার অন্তরের মাঝে ফিট করার দরকার আছে না নাই?
আল্লাহর ভয়ের সিসি ক্যামেরা অন্তরে লাগানোর দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামের জমানায় পুলিশ ছিল নি, র‍্যাব ছিল নি, কথা কয় না, এরা মনে হয় সব ঘুমাইতেছে। সাহাবায়ে কেরামের জমানায় এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ছিল নি, এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স এগুলা ছিল নি। কিন্তু আপনি ধর্ষণের সংখ্যা খুঁজেই পাইবেন না, বলা যায় দুই একটা যা হইছে এটাও আবার সানডে মানডে ক্লোজ হয়ে গেছে গা। কিন্তু বর্তমানে এত এত আইন দিয়া, বিচার দিয়া, এত এত বাহিনী দিয়া অপরাধ প্রবণতা কমানো যাচ্ছে না। এর কারণ হলো আমাদের মনের মাঝে আল্লাহর ভয় নাই, পরকালের জবাবদিহিতা আমাদের মাঝে জাগ্রত নাই। ঠিক কি না? মরতে হবে না? এই কথা বলেন না, মরতে হবে না? যারা কথা কয় না এরা মনে হয় আজরাইলের লাগে 300 বছরের কন্ট্যাক্ট কইরা আছে। মরতে হবনি? তা মরতে যদি হয় তো মরার সামানা, কবর, হাসর, মিজান, সিরাতের সামানা জোগাড় করার আওয়াজ দিয়ে বলেন না দরকার নাই? আছে না নাই? লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। এই মানুষগুলা মনে করে এটা চুরি করবে, ওটা চুরি করবে, গম চুরি করবে, ভুট্টা চুরি করবে, চাল চুরি করবে, জনগণের সম্পদ আত্মসাৎ করবে, বিদেশে সেকেন্ড হোম বানাবে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করবে, রিজার্ভের টাকা চুরি করবে, রিলিফের টাকা মারবে। রিলিফের টাকা কার টাকা? জনগণের টাকা। আওয়াজ দিয়ে কোন কার টাকা? এগুলা মারে। আল্লাহ কয় ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা কিছু করেছে চুরি চামারি থেকে শুরু করে ডাকাতি, ছিনতাই, রাহাজানি, পাপাচার, ওয়ানাচার, অন্যায়, অবিচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, রাহাজানি, খুন, ধর্ষণ, অপহরণ, ইফটিজিং, ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে যত অপকর্ম করেছে সবগুলা আমল নামার মাঝে উল্লেখ থাকবে। এমনকি চান্দু যে মাইকটা ঠিক করা বাদ দিয়া ঘুমাইতেছে এটাও আল্লাহর দরবারে দেখানো হবে। এরপর খবর নাই, ওই একবারে কিয়ামতের ময়দানে উঠবো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু ক্রাইটেরিয়া, এত ভয়াবহতার কথা আলোচনা করার পরে যে বিষয়টার দিকে আমাদেরকে ফোকাস করতে চাইছেন, আল্লাহ সূরা ইনফিতার 82 নম্বর সূরায় আল্লাহ কত বড় দয়া নিয়া, মায়া নিয়া আমাদেরকে ডাক দিয়া বলেন। আমার কথা বুঝেননি আপনারা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওহে দুনিয়ার মানুষ, হরিণের মতো কানটা খাড়া করে শুনে নাও, কোন জিনিস তোমাকে তোমার মহান দয়ালু রবের ব্যাপারে প্রতারিত করে রেখেছে। ও দোস্ত মুসলমান, আমাদের সকল নিয়ামত দিয়েছেন কে? আমাদের বানিয়েছেন কে? অনস্তিত্ব থেকে যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছেন, একটা আইডেন্টিটি দান করেছেন, একটা পরিচিতি দান করেছেন। 100 বছর আগে আমরা কেউ ছিলাম নি। যারা কথা কয় না এরা মনে হয় 200 বছর আগেও ছিল। তো কথা কন না 100 বছর আগে আমরা ছিলাম নি, 100 বছর পরে আমরা থাকবো নি। আর যারা কথা কয় না এখন মনে হয় 300 বছরের কন্ট্রাক্ট আজরাইল লাগে। কয়শো টাকা দিচ্ছেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ওই আল্লাহ তোমাকে বানিয়েছেন, তোমাকে সৌষ্ঠব সৌন্দর্য দান করেছেন। আল্লাহ এরপরে বলেন ফি আই সূরাতিন মাশা আরাকাবাক। আল্লাহ উইদাউট এনি স্যাম্পল এন্ড ক্যাটালগ আল্লাহ তোমাকে, আমাকে, আপনাকে সবাইকে বানিয়েছেন। আল্লাহ সৃষ্টি করার আগে কোনো স্যাম্পল ছিল নি, কোনো ক্যাটালগ ছিল নি। আল্লাহ ওটারে দেখে কি আমগরে বানাইছিনি। চোখটারে যেখানে দেওয়া দরকার সেখানেই দিয়েছেন, নাকটারে যেখানে স্থাপন করা দরকার সেখানে করেছেন, মুখটারে যেখানে ফিট করা দরকার সেখানে করেছেন। টোটাল স্ট্রাকচার আর বডি যেখানে সেটিং করা দরকার, ফিটিং করা দরকার। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় সুপার আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় সুপার আর্কিটেক্ট। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় সুপার সিভিল ইঞ্জিনিয়ার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো কিছু টেস্ট করতে হয় না। আল্লাহ কোন কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ শুধু বলেন হয়ে যাও, আর সাথে সাথে হয়ে যায়। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আর এগুলার যারা বিরোধিতা করে, বাউল ফাউল আউল কাদিয়ানি ইসকন, এগুলার বিরোধিতা করার, এগুলার সাথেও মুসলমানিত্ব জাতিসত্তাবোধ জাগ্রত করার জন্য এগুলার সাথে আমার আপনার সম্পর্ক, সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার দরকার আছে না নাই? আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কোরআনকে অপমান অপদস্থ করে কত বড় ফাউল আউল বাউল হইলে এরা কয় সূরা নাসের মধ্যে আল্লাহ 6 বার নাচতে কইছে। কেমনে? ওরা কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নাস মানে হইল মানুষ, আর ওই বেহাতরিকা মূর্খগুলা জাহান্নামের কীটগুলা আল্লাহর কোরআনকে বিকৃত করে এরা বলে নাস মানে আল্লাহ কইছে নাচতে। নাউজুবিল্লাহ বাড়ি যায় কইেন। আরে কিছু পাবলিক দেখা যায় বাড়ি যায় এটারে ছাড়বো দেখা যায়। নাউজুবিল্লাহ কর না। এগুলোর লাগে আপনাকে সম্পর্ক আসেনি? এই বাউল ফাউলের লাগে কোনো সম্পর্ক রাখবেন না। এরা কাফের, এদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম, খবরদার। এদের ধর্মের মূল বক্তব্য হচ্ছে মানিকগঞ্জই তো এগুলোর আখড়া, ওই কুষ্টিয়ার এই মানিকগঞ্জ, এগুলো লইয়া তো গোটা দেশে তোলপাড়। এই বাউলের জায়গায় রাজনীতিবিদরা অনেকে আবার ফাউল কইরা আলেম ওলামা তাওহীদি জনতা আর ইসলামের বিপক্ষে সুস্পষ্টভাবে যারা অবস্থান নিয়েছে, ও মুসলমান শুনতে চাই, এরা মুসলমানের বন্ধু না শত্রু? আরো জোরে, বন্ধু না শত্রু? আল্লাহর কোরআনের সাথে আমাদের মুসলমানদের, ও যুবক তুমি দাড়ি না রাখতে পারো, তুমি সিগারেট টানতে পারো, কিন্তু আমি জানি বাংলার মুসলমান ইসলামের উপরে, কোরআনের উপরে, সুন্নাহর উপরে, রাসূলের উপরে, আম্মা জান আয়েশার উপরে কোনো আঘাত আসলে বাংলার মুসলমান সহ্য করতে পারে না, বাংলার মুসলমান বরদাস্ত করতে পারে না। বাংলার মুসলমানের হৃদয়ে প্রচন্ড রকম রক্তক্ষরণ হয়। চিল্লা পড়ে ঠিক না? ঈমান আসেনি আপনাদের? ঈমানের পাওয়ার আসেনি? ঈমানের পাওয়ার বাড়াবার দরকার আছে না নাই? ইমানের পাওয়ার বাড়াইতে, ব্যাটারি চার্জ করতে এরকম মাহফিলে বেশি বেশি আসার বসার কোনো দরকার নাই। হক্কানি ওলামায়ে কেরামের জবানে মোবারক দিয়া কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে এই আলোচনাগুলো, জীবন্ত প্রাণবন্ত কথাগুলা, আমার আপনার দুনিয়া আখিরাত বিনির্মাণের কথাগুলা শোনার, মানার, বুঝার দরকার আছে না নাই? এখন এই ময়দানটাও তো উল্টা পাল্টা হয়ে গেছে। পড়াশোনা নাই, কিচ্ছু নাই। উনি মুফাসসিরে কেরাম, আন্তর্জাতিক মুহাদ্দিস, ক্ষতি সম্পন্ন, আমি কই খ্যাতি সম্পন্ন রে। বাড়ির পাশে চিনে না, হ্যাঁ ও এখন খ্যাতি সম্পন্ন। এই জন্য আমার ছাত্রদেরকে আমি বলি, সস্তা পাবলিসিটির তো কোনো দরকার নাই। আর এই ধরনের এলেম শিখবা, তারপরে ময়দানে বসবা, তার আগে বসা জায়েজ নাই। এই মেম্বার আমানত, এই চেয়ার আমানত। আল্লাহ নবীর ওয়ারিস আমরা, কোরআন সুন্নাহর কথা বলতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে হাস্যরাস করবার জন্য, ইরান তরুণের কিস্সা কাহিনী দিয়া 2 ঘন্টা পার করবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই, ঠিক কিনা? হক্কানি ওলামায়ে কেরামদেরকে মাথার উপরে রাখবেন, দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাইবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলছিলাম কিয়ামতের কথা, খুব ভয়াবহ অবস্থা হবে রে বাবা। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই, রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমি যা বলতেছি এগুলো সব ঠিক না ভুল? ঠিক নেই? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এবার আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা আমি খুতবার মাঝে উদ্ধৃত করেছিলাম, জায়গা কিন্তু বলি নাই, যেহানি যাই পয়েন্টেই আসি, আপনারাও একটু আমার দিকে নজর দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার হাবিবে কিবরিয়া আল্লাহর নবীকে বলতে শুনেছি। আল্লাহর নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, মানুষদেরকে, এই পোলা, এই ভাতিজা কই যাও, 1 নম্বর দেখিস আবার চালাকি করিস না, এখন ছুটি নেওয়ার লেগে 1 আর 2 দেখিস না আবার। আল্লাহর নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, মানুষদেরকে কিয়ামতের ময়দানে আমার নবী বলেন 3টা অবস্থায় উঠানো হবে। ও মানিকগঞ্জের মুসলমান, কিয়ামতের ময়দানে কয় অবস্থায় উঠানো হবে? আরো জোরে, কয় অবস্থা? 1 নম্বর আল্লাহর নবী বলেন হুফাতা, মানে পায়ের তলায় কোন চপ্পল, কোন জুতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
মানিকগঞ্জ সদর থেকে এখানে বাটা আর অ্যাপেক্সের শোরুম আসেনি? মানিকগঞ্জ সদরে আসেনি? আছে। এই যে বাটা অ্যাপেক্সের জুতা পইরা কত আমরা চপ্পল আওয়াজ কইরা কইরা দম্ভ বরে জমিনে আমরা সদর্পে বিচরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা কিয়ামতের ময়দানে আমাদের করে দিবেন, পায়ের তলায় কোনো জুতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। 2 নম্বর হলো উরাতা, ল্যাংটা অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, পোশাকবিহীন অবস্থায়, শরীরে এখন মার করা কর করা জামা পইরা আমরা কত ভাব দেখাই। এলাকার চাচা এখন সালাম দিলে সালামের জবাবটা দেয় না। এমন নেতা ছোটবেলায় ভাত পায় নাই, এখন এই দিক সেদিক কইরা নেতাগো পিছনে ঘুইরা জোতার তলা ক্ষয় কইরা কিছু পয়সা হইছে, এলাকার মুরব্বী চাচাগোর সালামে এখন তার মন গলে না, সালামের জবাবও দেয় না। এমন নেতা আমগর সমাজে একজনও নাই। কথা কন আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই? হাই হাই, আমি কই নাই, আপনারা কন আছে। দায়ভার কিন্তু আপনাগরই। ভাইরা আমার, 2 নম্বর হলো উরাতা, আমার আপনার কারো শরীরে কোনো পোশাকের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। 3 নম্বর হলো গুরলা, আমাদের কারো খতনা করা থাকবে না। তার মানে জন্মের পোশাকে যেভাবে দুনিয়াতে আসছি সেভাবে আল্লাহর দরবারে ভিখারির মতো আমাদেরকে উঠতে হবে। পায়ে কোনো জুতা নাই, কল্পনা করুন তো, শরীরে কোনো কাপড় নাই, আর খতনা করা নাই। তার মানে জন্মের পোশাক। কবি কত চমৎকার করে বাস্তবতা ফুটিয়ে তুলেছেন এভাবে, আনতাল্লাযী, কষ্ট হয়নি আপনাদের? আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া والناس حولك يضحكون سرورا فجهد لنفسك أن تكون إذا بكوا في يوم موتك ضاحكا مسرورا। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুনিয়ার কত ওলামায়ে কেরাম মারা যায়, এরা মারা যাওয়ার পরে এমন পাবলিকও পাওয়া যায় ওই আলেমরে জীবনে তার চক্ষু দিয়া একবারও দেখে নাই, কিন্তু মারা যাওয়ার পরে তার জন্য অঝরে কান্না করেছে। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাইহি, উস্তাজে মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, এরা যখন মারা গিয়েছেন মানুষের জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে, জাতীয় ঈদগাহ চট্টগ্রাম ইত্যাদি, কিন্তু জীবনে দেখে নাই, অঝরে কান্না করেছে। আর কত কমবখ্ত কমিনা কপাল পোড়া এমন আছে, মারা যাওয়ার পরে ফেসবুকের কমেন্ট বক্সে সবাই গণহারে সে মরার কারণে আলহামদুলিল্লাহ লেখে, বিজয় উদযাপন করে। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ও দোস্ত, তুমি দুনিয়ার এই সকল সেকুলারিজমের পিছনে পইরা, নেতা খাতার পিছনে পইরা এমন জীবন তুমি বানাইলা, দুনিয়াবাসী তোমারে দেখতে পারে না, দুনিয়াবাসী তোমার থেকে নিষ্কৃতি চায়, দুনিয়াবাসী তোমার অন্তর্ধানে তোমার ইন্তেকালে আলহামদুলিল্লাহ বলে। সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে এখনো ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখনো ক্ষমা চাও। আমি ওই সকল বন্ধুদেরকে বলছি যারা এগুলা করে, মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না, অপরের হক নষ্ট করা যাবে না, স্ত্রীর হক নষ্ট করা যাবে না, বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে না, সন্তানের হক ও শরিয়া সম্মতভাবে আদায় করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হকও আদায় করতে হবে, বান্দার হকও আদায় করতে হবে, তা না হলে কিয়ামতে ধরা খেয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবক মাফলারওয়ালা লাল সাদা কই যাও? 2 কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। আম্মা জান আয়েশা বলেন, হায় রে, এটা কত লজ্জার কথা। পায়ের তলায় জুতা থাকবে না বুঝলাম, কিন্তু শরীরে কাপড় থাকবে না, একে অপরের লজ্জা স্থানের দিকে পুরুষ মহিলা সেদিন কি তাকাবে না?
আম্মা জান আয়েশাকে আল্লাহ নবী বলেন ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা। ও আমার আয়েশা, অবস্থা এতটা বেগতিক হবে, পরিস্থিতি এতটা ভয়ানক হবে, কেউ কারো দিকে বিন্দুমাত্র তাকাবার ফুরসত পাবে না এক সেকেন্ডের জন্য। এই কথাগুলাই আল্লাহ আবার পবিত্র কোরআনের সূরা আবাসা 80 নম্বর সূরা আল্লাহ কত চমৎকার করে বলেছেন। ও দুনিয়ার মুসলমান, একটু ভালো করে মাথা খুলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই বোন, স্ত্রী পরিজন, বাল বাচ্চা একে অপর থেকে পালাতে আরম্ভ করবে। কেউ কারো কথা সেদিন মনে রাখবে না। আম্মা জান আয়েশা, কয়দিন আগে যে ভূমিকম্প হইল, আপনারা একটা ভিডিও ফুটেজ দেখেছেন, একটা বাবা ছোট্ট বাচ্চাকে রেখে তারপরে সে নিজে দৌড় দিছে বাঁচার জন্য। ছোট বাচ্চাকে রেখে দিয়েছে। দুনিয়ায় সামান্য রিক্টার স্কেলে কয়েক সেকেন্ড ব্যাপী স্থায়ী মাত্র 5.7 মাত্রার ভূমিকম্পে এই অবস্থা হয়। দুনিয়াতেই যদি মনে করেন 8 মাত্রার ভূমিকম্প হইতো, তাহলে তো হ্যাঁ নিজেরও ভুলে যেত। আর কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? আল্লাহ কয় ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের গ্রেট ভাইব্রেশন, আর্থকোয়েক, ভূকম্পন, মৃদুকম্পন, এগুলো অনেক প্রচন্ড প্রকাণ্ড হবে। কেমন প্রচন্ড? আল্লাহ সূরা হাজের 22 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বলেন ইয়াউমা তারাউনাহা। কষ্ট হয়নি আপনাদের? রাগ করতেছেননি? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কোরআনটা একটু পড়বেন বাবাজিরা, মাঝে মাঝে একটু তরজমা পড়বেন। হুজুরের কাছে যাওয়ার পরে এই সূরা ইনফিতার, সূরা তাকবীর, সূরা ইনশিকাক, সূরা কারিআ, সূরা জিলজাল, সূরা তাকাসুর, এগুলো একটু তরজমা পড়বেন, অনুবাদ পড়বেন, হুজুরের কাছে যাবেন। আপনাদের এলাকার গর্ব, এরা বাপ বেটা মাশাআল্লাহ দুজন কত মস্ত বড় আলেম, কিন্তু বাড়ির দ্বারের মানুষ মসজিদে যায় না, মক্কার মানুষ হজ পায় না, আতালের গরু ঘাস খায় না। এর লেগে আপনাদের এলাকার সন্তান দেখে আপনারা দাম দেন না রে, কিন্তু মাশাআল্লাহ বড় বড় আলেম এক একজন। এদের কাছে যাবেন। আমরা তো বসন্তের কোকিল, এই আজ আসছি, হক কথা যে কয়টা কইছি, আমার তো মনে হয় না আগামী বছর দাওয়াতটা এখানে দিব এরা। কিন্তু দাওয়াতের আমরা চিন্তা টিন্তা করি না, এই হক কথা বইলাই যাই। চাকরিরও পরোয়া করি না, জেল জুড়ে মামলা আমলা হলিয়া সবই খাটছি, চাকরি কত গেছে হিসাব নাই। আমরা চাকরি করি না, খেদমত করি, গোলামি করি আল্লাহর। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আরে কথা কয় না, ইজ্জতের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? গোলামি করব কার? আল্লাহ। কিন্তু গোলামি তো চলে নফস আর শয়তানের। নফস শয়তানের গোলামি ছেড়ে আল্লাহর গোলামি করতে রাজি নাই কারা কারা? হাত তুলেন। মাশাআল্লাহ সবাই রাজি দেখা যায়। আপনার করে আর একটা হাদিস শোনাই, এটা না শুনিয়ে আমি লোকটা সংবরণ করতে পারছি না, প্রসঙ্গক্রমে অনেকটাই প্রাসঙ্গিক। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকারাতিন নার ফাবাকাত। আম্মা জান আয়েশা একবার জাহান্নামের কথা, জাহান্নামের আযাবের কথা, গজবের কথা, বিভীষিকার কথা, ভয়াবহতার কথা, সাপ বিচ্ছুর কথা ইত্যাদির কথা এই চাচা মনে করছে আমি দেহি নাইগা। এক দেখাইছে, অবশেষে ছাড়পত্র নিছে, এনওসি, নো অবজেকশন পেপার, অনাপত্তি পত্র। পত্র তো দেই না, আঙ্গুল দিয়ে এখন অনাপত্তি দিচ্ছি। যাকারাতিন নার ফাবাকাত ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবকিকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, কোন জিনিস তোমাকে এভাবে অঝরে কাঁদাচ্ছে, কেন তুমি কেঁদে চলেছো? আম্মা জান আয়েশা বলেন, যাকারাতুন নার ফাবাকাইতু। ও মুসলমান, হরিণের মতো একটু কান্ডা খাড়া করেন, আমি শেষ করে দিব এখন। যাকারাতুন নার ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা, জাহান্নামের আযাবের কথা, জাহান্নামের বিভীষিকার কথা আমি একটু স্মরণ করলাম, এই জন্য আমি কেঁদে কেঁদে জারজার হয়ে গেলাম। এরপরে আম্মা জান আয়েশা বলেন, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা। ও নবী,
কিয়ামতের ময়দানে আপনার এই পরিবারের কথা কি আপনার মনে থাকবে নি? ও মানিকগঞ্জের মুসলমান, হরিণের মতো কান্ডা খাড়া করে শুনেন, আল্লাহ নবী এই আম্মাজান আয়েশার প্রশ্নের জবাবে কি বলেছিলেন? আমার বয়ানে যে মজাটা পাইছে, পাইয়া যে ঘুম দিছে, হ্যাঁ আসহাবে কাহাফের মতো 301 বছরের আগে আর উঠতো না মনে হয়। ভাইরা আমার, আল্লাহ নবী এর পরে বলেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। ও আমার আয়েশা, হৃদয় বিদারক ব্যাপারটা ভালো করে বুঝে নাও। 3টা জায়গা কিয়ামতের ময়দানে এমন আছে, ওই 3টা জায়গায় কেউ কারো কথা মনে করতে পারবে না। কয়টা জায়গা? 3টা জায়গা বলবো নি। 1 নম্বর, ইনদাল মিজান হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল। হুজুরে কই যায় দাওয়াত দিয়ে আমারে? আরে বেচারা হ্যাঁ খাইলো ধরা, বাকি থাকলো কেডা? ইনদাল মিজান হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল। মিজান মানে হলো, ও দুনিয়ার মুসলমান, দাড়ি পাল্লা স্থাপন করা হবে, মানদণ্ড স্থাপন করা হবে, নেকি বদি ওজন করা হবে, খারাপ মন্দ ভালো সবগুলো হিসাব করা হবে। ইনদাল মিজান হাত্তা ইয়াখিফা মিজানুহু আম ইয়াসকুল। মিজানের নেকের পাল্লা ভারী হবে নাকি হালকা হবে, এই চিন্তায় তখন কেউ কারো কথা মনে করতে পারবে না। 2 নম্বর জায়গা হলো ওয়াইন্দাল কিতাব হিনা ইউকালু হাউম করাউ কিতাবিয়া। কিতাব মানে আমল নামা যখন নাকি স্থাপন করা হবে, আমল নামা যখন নাকি পরিবেশন করা হবে, তো যখন নাকি তাকে বলা হবে হাউম করাউ কিতাবিয়া, এই নাও তোমার আমল নামা, এই আমল নামা একটু ভালো করে পড়ো। হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু আফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি মিন ওয়ারাই যাহরি। যতক্ষণ পর্যন্ত না সে নিশ্চিতভাবে জানতে পারবে যে তার আমলনামা ডান হাতে আসবে নাকি পেছন দেখে বাম হাতে আসবে, ডান হাত না বাম হাত, এই প্রশ্ন, এইটার সমাধান করার আগ পর্যন্ত কেউ তখন কারো কথা মনে করতে পারবে না। আর 3 নম্বর হলো ওয়াইন্দাস সিরাত ইযা উযিয়া বাইনা যহরাই জাহান্নাম। যখন নাকি পুল সিরাতে স্থাপন করা হবে, 30,000 বছরের কঠিন রাস্তা, যা নাকি চুলের চেয়েও সূক্ষ্ম, তরবারির চেয়েও অতি ধারালো তীক্ষ্ণ, এইটার উপর দিয়া যাইতে হবে। আবার ওই পুলসিরাতের নিচে থাকবে বড় বড় আংটা ক্রেন, ওই আংটাগুলা জাহান্নামীকে, পাপাচারীকে, আল্লাহর নাফরমান অবাধ্য বান্দাকে টেনে টেনে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবে। ওই 3টা সময়, কিতাবের সময়, মিজানের সময়, আমল নামার সময়, পুলসিরাত পারাপারের সময় কেউ কারো কথা মনে করতে পারবে না। ও দোস্ত, এই জন্য এই যে ভয়াবহতা, এই ভয়াবহতার জন্য আমাদের আমল নামা প্রস্তুত করার দরকার আছে না নাই? যারা কথা কয় না এরা মনে হয় সব অলরেডি পোটলা পাটলি বাইন্দা প্রস্তুত কইরালছে। আওয়াজ দিয়া কর না। কবর, হাসর, মিজান, সিরাতের জন্য আমাদের সুপার প্রোটেকশন নেওয়ার, ঈমান আমল মজবুত করার দরকার আছে না না? ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমি কিয়া করতাম, আন্নারা আমারে দিছেন ওই লোক দেরি কইরা। কালেকশন শুরু করবো হইলো আপনার আধা ঘন্টা বয়ান কইরাই, 1.5-2 ঘন্টা বয়ানের পরে কালেকশন শুরু করছে। মাশাআল্লাহ, তবে আপনারা যে পরিমাণ দিয়েছেন 1,50,000, 10, 20, 25 নগদ, আলহামদুলিল্লাহ আমার মনটা বইরা গেছে গা। চিন্তা করছি আমি একটু দেরি করলো সমস্যা নাই, এই যে মাদ্রাসা পুরা বছরের একটা খোরাকির একটা ব্যবস্থা হয়ে যাক গা, এর লেগে আমি দেরি করছি, কিছু কইটই নাই, যদিও কোথাও দেরি টেরি করি না। তারপরে মাশাআল্লাহ আপনাদের ধৈর্যের প্রশংসাটাও আমি না করে পারছি না। মাশাআল্লাহ, আপনারা এত দীর্ঘ সময় বসে থেকে যেভাবে কোরআন সুন্নাহর আলোচনা, চাতক হুজুরের নাকি আজকে ছাড়তো না, আমারে মায়ের আলবেন নিয়ে, আমার তো প্রত্যেক দিনই প্রোগ্রাম থাকে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই ইসলামের জন্য উদ্বেলিত হৃদয়, আত্মা এবং ভালোবাসাকে আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন, বলি আমিন। ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। এই আলেমের প্রতি ভালোবাসা, এইটাই জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু সেদিন গোপনীয়তা থাকবে না, অস্পষ্টতা থাকবে না। হাউম করাও কিতাবিয়া, যারা ডান হাতে দেওয়া হবে সে বলবে আমার আমলনামা পড়ো। যে বিসিএস ক্যাডার হয় সে বলে আমি প্রশাসনে রেকমেন্ডেড হয়েছি, তোমরা সবাই আমার রেজাল্ট শোনো, আগামী মাস থেকে আমি জয়েন করব। ঠিক অনুরূপভাবে যে ডান হাতে আমলনামা পাবে, দুনিয়ায় আপনি রিক্সা চালান বা ভ্যান চালান, দুনিয়ায় আপনার সালামের জবাব কেউ দিক বা না দেখ, দুনিয়ায় আপনার সাথে কেউ সম্পর্ক রাখুক বা না রাখুক, দুনিয়ায় আপনার কোনো জমি জমা থাকুক বা না থাকুক, দুনিয়ায় আপনার কোনো সম্মান থাকুক বা না থাকুক, আপনি ইমানটারে মজবুত করছেন, আমলটারে ঢেলে সাজাইছেন, এরকম যদি হয় তাহলে আপনার ডান হাতে আমলনামা দেওয়া হবে। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ফি জান্নাতিন আলিয়া। সুরম্য অট্টালিকা, সুরম্য প্রাসাদ জান্নাতে থাকবে, আর ফলগুলা তার একদম কাছে থাকবে, থোকায় থোকায় এগুলা সে খাবে, আবার আগের মতো হয়ে যাবে। দুনিয়ার ফলে আওয়াজ দিয়া বলেন না ফরমালিন ভেজাল আছে না নাই? ফল খাইয়াও ভেজাল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমালিন মুক্ত ফল আমাদের খাওয়াইবেন, কুতুফুহা দানিয়া। এরপরে আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আমার বান্দা, দুনিয়ার জীবনে অনেক ভালো কাজ করেছো, দাড়ি রাখার কারণে তোমাকে জঙ্গিবাদী, মৌলবাদী ইত্যাদি বলে তোমাকে ক্রিটিসাইজ করা হয়েছে। দিনের পথে চলার কারণে তোমাকে মাঝে মাঝে উল্টা পাল্টা কথা বলে আঘাতপ্রাপ্ত করা হয়েছে। আল্লাহর কথা বলার কারণে, আল্লাহর কথা বলা, আল্লাহর ক্ষমতার কথা, কিবরিয়া, জালাল, জাবারুতের কথা উচ্চ কণ্ঠে ধ্বনিত, প্রতিধ্বনিত, অনুরণিত, উচ্চকিত করবার জন্য মাঝে মাঝে তোমাকে হেনস্থা করা হয়েছে। খাও খাও খাও, পান করো আর মজা করে উপভোগ করো। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কষ্ট হয়নি আপনাদের? وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। যারে বাম হাতে আমলনামা দেওয়া হবে সে বলবে হা হা লাদ্রি, আই ডোন্ট নো এনিথিং, আমি কিছুই জানি না। আল্লাহর কাছে দোয়া করবে রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় আল্লাহ, আজকে আমরা দেখলাম, শুনলাম, মানলাম, বুঝলাম, স্বচক্ষে প্রত্যক্ষ করে অবলোকন করলাম, এখন আমরা বিশ্বাস করেছি, আর একবার আমাদেরকে চান্স দেন, দুনিয়াতে আমরা ঘুরা হিগা, আমরা আল্লাহ আপনার গোলামি করে আমরা আসব। আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকে কোনো কথা হবে না, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হয়ে এখানে তোমরা বসে থাকো, আজকে তোমাদের মারবো এখানে, আর লাশ পড়বে শুধু দলে দলে জাহান্নামে। আজকে মারবো এখানে, লাশ পড়বে জাহান্নামে, কোনো কথা হবে না। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই ব্যক্তি বলবে হায় রে, যদি আজকে হিসাব নিকাশ শেষ হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, আমার এত এত সম্পদ, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, কল কারখানা, ফ্ল্যাট প্লট, এত এত জমিদারি, এগুলা কোনো কিছুই কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার এত এত দম্ভ, দর্প, ক্ষমতা ছিল, এগুলা কোনোটাই কাজে আসে নাই। আল্লাহ এত বক্তব্য দেওয়ার চান্স দিবেন না, বলবেন আজকে তোমার কোনো বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নাই। খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। ও ফেরেশতারা, আরে ধরো, মারো, পাকড়াও করো, জাহান্নামে আরে ঢুকাও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু। ৭০ হাত দীর্ঘ এক শিকলে তাকে শৃঙ্খলাবদ্ধ, শৃঙ্খলিত করো, শিকলের মধ্যে আরে বাঁধো, আর মোড়া করে, পিছ মোড়া করে বাঁধো, চেহারার উপর দিয়ে হাঁটানো হবে, আর পরে অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিস কোনটা থুইয়া কোনটা কইতাম, আয়াত কোনটা থুইয়া কোনটা কইতাম, ঠোঁটের এই যে আগে আইসা, এই যে ঠোঁটের আগে আইসা বাটা মাছের মতো আয়াত আর হাদিসগুলো লাফালাফি কইরা কয় আমারে আগে কন, হে কয় আমারে আগে কন, কোনটা কইতাম। বুখারী মুসলিমের যৌথ বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সালা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া নবী আল্লাহ কাইফা ইউহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা ক্বালা আলাইসাল্লাযী ইয়ামশাহু আলা রিজলাইনি ফিদ দুনিয়া কাদিরুন আলা আন ইউমশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা।
এক ব্যক্তি আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরকে কিভাবে কিয়ামতের ময়দানে চেহারার উপরে হাঁটানো হবে, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহর নবী বলেন, যে আল্লাহ দুনিয়াতে পা দিয়া চলাচল করবার মতো সক্ষমতা দান করতে পারেন, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে চেহারা দিয়া হাঁটাইতে পারেন কিনা আওয়াজ দেন, পারেন কিনা আওয়াজ দেন। ও দোস্ত, এই জন্য আমল নামা রেডি করার দরকার আছে না নাই? আমি শর্টকাট শেষ করে দিলাম। এখন আমল নামা কি রেডি করবেন, এই জন্য আমি কিছু এখন আমল দিব। কারণ এতক্ষণ হলো আপনাকে দিলটা রেডি করলাম। এই যে যখন নাকি বিল্ডিং গুলো, ওই যুবক চিন্তা করছে আমলটা দিব, এখন জায়গা আমলটা না লইয়া, নাকি আপনার হাঁটু ব্যথা হয়ে গেছে গা, হ্যাঁ মাশাআল্লাহ, ব্যায়াম ট্যাম কইরা বইয়া পড়েন। আমলটা ভালো করে প্যাকেট আকারে প্যাকেট জাত কইরা পকেটে নিয়ে গুইন্না যাইবেন, আজীবন আমল করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এতক্ষণ আপনাকে প্রিপেয়ার করলাম। এই যে যখন বিল্ডিং গুলারে রং করা হয়, পুরাতন বিল্ডিং গুলা, ব্রিটিশ বা পাকিস্তান বা বাংলাদেশ, এই 71 সালের যে বিল্ডিং গুলা আছে, রং করার আগে কি করা হয়? শিরিষ কাগজ দিয়া ঘষা মাজা করা হয়, করা হয় না? এরপরে যত ময়লা আবর্জনা আছে, পলিশ তোরা খোসা খোসা পড়ছে, সবগুলো আগে সুন্দর করে ঠিকঠাক করা হয়। এরপরে পারপাস দেওয়া হয়, এরপরে এক কোট রং দেওয়া হয়, এরপরে শুকায়, এরপরে প্লাস্টিক, লাক্সারি, ডিস্টেম্পার যা আছে, যার যেমন সক্ষমতা, আর্থিক ক্যাপাবিলিটি, এই অনুযায়ী তারপরে সেগুলোরে সাজায়। ঠিক অনুরূপভাবে কোরআন সুন্নাহর কষ্টি পাথর দিয়া এতক্ষণ আপনাগর হৃদয়গুলারে আমি সুন্দর কইরা, আবেগ দিয়া, ভালোবাসা দিয়া আমি ঘষা মাজা করলাম। এখন আমল দিব, সুন্দর করে ডিস্টেম্পারের মতো নিয়ে যাইবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাগ করছেন নি আপনারা? আমলগুলা দিবনি? দিব। এক নম্বর, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন। আল্লাহর নবী বলেন, আন আতা ইবনে আবি রাবাহিন ক্বাল মুরসালা বালাগনি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। কার পাশে কেডা কেডা ঘুমায় একটু খোসা দিয়া জাগান, যদি বন্ধু হয়। আর যদি বন্ধু না হয় খোসা দিলে কিন্তু আমরা আবার দিব একটা ঘুষা। এর লিগে তাড়াতাড়ি জাগান, দেখেন কার পাশে কেডা কেডা ঘুমায়। মান ওরে থাক, এবারে আমার ওই যে সাউন্ড টাউন দিতে পারে না দেখে মনটা দুঃখে ভরা রে। ঘুমা ঘুমা তুমি। মান করা ইয়াসিন ফি সদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। যদি কোনো বান্দা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 36 নম্বর সূরা পবিত্র কোরআনের, কলবুল কোরআন, দ্য হার্ট অফ দ্য হোলি কোরআন, পবিত্র কোরআনের হৃৎপিণ্ড হচ্ছে সূরা ইয়াসিন, মাত্র 83টা আয়াত আছে। আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে তার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত প্রয়োজন আছে আল্লাহ নিজ জিম্মায় পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব মানিকগঞ্জের মুসলমান, কোনো কিছু পাওয়ার জন্য নেতার পিছনে জুতার তলা আজকের পর থেকে ক্ষয় করার কোনো দরকার নাই। আপনার যদি কোনো কিছুর দরকার হয়, ফজরের নামাজের পরে ফ্যামিলি, পরিবারের সবাইকে নিয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন, ছেলে মেয়ে যারা আছে, এদের সবাইকে নিয়ে আপনি কোরআন তেলাওয়াতে বইসা যান। আল্লাহর কসম করে বলতে পারি, আপনি এমন একটা লাজ্জাত, এত বাসাসাত, এত হালাওয়াত, এত স্বাদ, এত মজা, এত স্নিগ্ধ অনুভূতি আপনার মাঝে আসবে, যেগুলো আপনি কখনো কোরআন তেলাওয়াত না করে ইতিপূর্বে কখনো পান নাই। এই জন্য ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোহরের পরেও আছে, আসরের পরেও আছে, সবগুলো এক লাগে দিলে কিন্তু আপনারা ধরতে পারবেন না। এর লেগা সার সুর দিয়া কইতেছে। মাগরিবের পরে আর একটা কই। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ কুল্লা লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। এই তোরা আসিস নি বেটা? কই রে? এই হুজুরের সামনে। মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ কুল্লা লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। তিরমিজির হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে পবিত্র কোরআনের 56 নম্বর সূরা ওয়াকিআর ছোট্ট ছোট্ট 96-96টা আয়াত যদি কোনো দিন মাগরিবের পরে প্রত্যেক দিন তেলাওয়াত করে, তাহলে তার ব্যক্তি ও পারিবারিক জীবনে কখনো রিজিকের সংকট, অভাব, অনটন থাকবে না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা, সবাই আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ও দোস্ত, সুবহানাল্লাহ কইলে লাভ না লস? আরো জোরে, লাভ না লস?
আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য এমন একটা সুবিশাল বৃক্ষ বানান, যেই বৃক্ষের ছায়াকে 500 বছর পর্যন্ত একটা তেজি ঘোড়া দৌড়ে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ আওয়াজটা একটু বেশি হয়েছে, কারণ বাঙালি নগদে বিশ্বাসী। নগদে ফজিলত কইলাম, নগদে আওয়াজটা বাড়াই দিচ্ছে, মাশাআল্লাহ। তাও তো কইছেন, লাভ না লস? কথা কয় না, লাভ না লস? তাহলে মাগরিবের পরে অভাব অনটন দূর করার জন্য সূরা ওয়াকিয়া পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর আমল হলো সূরা মুলুক। সূরা মুলুকের আমলটা দেওয়ার আগে একটু আওয়াজ দিয়ে একটা জরিপ চালাইতে চাই। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন, আমাদের জীবনে গুনাহ